পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনি সার্টিফাইড একদম জেনুইন গ্রহরত্ন এবং উপরত্ন পড়তে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভিডিওটির মধ্যে থাকছে ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে পারচেস করার সুবিধা। এইটি নেওয়ার আগে আপনাকে একটা পয়সাও দিতে হবে না, সমস্ত পয়সাটি আপনি হাতে পেলে তবে দেবেন। আর আপনি কি জ্যোতিষী পরামর্শ নিতে চান সেইও সুব্যবস্থা রয়েছে। তো ভিডিওটির সাথে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। রেডি? নমস্কার। নমস্কার। অনেকদিন বাদে চলে আপনাদের শপে। তো আজকে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে? আজকে ভিডিওটা হতে চলেছে একটা গ্রহ নিয়ে বলবো এবং সেই গ্রহের প্রতিকার বলবো, রত্ন বলবো, উপরত্ন বলবো, ক্রিস্টাল বলবো, কালার বলবো, থেরাপি বলবো, হ্যাঁ অনেক রকম টোটকা বলবো। তো ব্যাপার হচ্ছে যে ভিডিওর মধ্যে ক্যামেরার মধ্যে হাজার এক রকমের পাথর দেখালে দেখানো যায়, বস্তা বস্তা পাথর দেখালে দেখানো যায়। আমজনতা যারা শ্রোতা বা দর্শক তারা কি করবে, তারা দেখবে কিন্তু বুঝবে না কিছু। আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কিছু জিনিস সায়েন্টিফিক্যালি বোঝানো, কিছু জিনিস থিওরিক্যালি বোঝানো এবং কিছু জিনিস যেগুলো যারা জানে না সেইগুলো বলা এবং কিছু ইনফরমেশন দেওয়া। কারণ আমার ভিডিওতে সবাই জানে কিছু না কিছু ইনফরমেশন পায় তারা এবং সঠিক ইনফরমেশন পায়, যে কারণে তারা ভিডিওগুলো দেখে। আচ্ছা, প্রথমে আমি বাড়ির বাচ্চা থেকে শুরু করি। আপনার বাচ্চা কি খুব চঞ্চল? আপনার বাচ্চা কি কথা শোনে না? আপনার বাচ্চা কি পড়তে বসে না? আপনার বাচ্চার কি মাথা গরম, অল্পতে রেগে যাচ্ছে, চিড়চিড় করছে, কিরকির করছে, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, পড়তে বসছে না, কথা শুনছে না, ঘ্যান ঘ্যান করছে? যারা একটু বড় হয়েছে তারা কথার অবাধ্য হয়ে যাচ্ছে, যারা কিশোর অবস্থাতে আছে তারা লুকিয়ে চুরিয়ে প্রচুর নেশা ভাঙ করছে, ভুলে যাচ্ছে এবং পড়াশোনার দিক থেকে অনেক দূরে আছে, বাড়িতে মন টিকছে না, অল টাইম বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, মা বাবা বাড়িতে ডাকলে শুধু রাতটুকুর জন্য হয়তো থাকছে, তারপর সারাদিন টিকি পাওয়া যাচ্ছে না। যারা আরেকটু বড় হয়েছে, লাভ অ্যাফেয়ার চলেছে, ব্রেকআপ হয়েছে, সেই শোকে মানসিক চিন্তায় মন ভেঙে গেছে, শরীর ভেঙে গেছে, খাচ্ছে না, যাচ্ছে না। এটা আমি একটা গ্রহ নিয়েই বলছি। একটা গ্রহের কোপেই এত কিছু কিন্তু হতে পারে, একদম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কি কি হতে পারে। যারা যুবক যুবতী আছেন, যারা বিজনেস করছেন, চাকরি করছেন, সেলসে আছেন, ভালো কথা বলতে পারছেন না, চাকরির জন্য যাচ্ছেন, নার্ভাস হয়ে যাচ্ছেন, গা হাত পা কাঁপছে, বাড়ির থেকে প্রিপারেশন নিয়ে যাচ্ছেন একরকম, ওখানে গিয়ে হয়ে যাচ্ছে আরেক রকম। পড়ছেন, চাকরি পরীক্ষা দেবেন, পড়ছেন, আপনি কলেজে পড়ছেন, স্কুলে পড়ছেন, আপনার পড়া মনে থাকছে না, আপনি ভুলে যাচ্ছেন। আপনি হয়তো ভাবছেন যে আমি খুব সুন্দরভাবে কথা বলবো, কিন্তু কথা ভালোভাবে বলা হয়ে উঠছে না, ভাবছেন একরকম, হয়ে যাচ্ছে আরেক রকম। আচ্ছা, আপনার কিছুতেই অল্প কিছুতেই গা হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, কথা তুতলে যাচ্ছে, পরিষ্কার কথা বেরাচ্ছে না। তো এই সবগুলোর মূলে কিন্তু একটাই গ্রহ রয়েছে। এবং আমি বলে দিই, এই গ্রহটা যদি কারোর খারাপ থাকে তাহলে ছোটবেলায় যদি খুব খারাপ থাকে তাহলে সে অনেক অনেক পরে গিয়ে তার মুখের কথা ফোটে। অনেক বাচ্চারা আছে দেখবেন তাড়াতাড়ি কথা বলে, অনেক বাচ্চারা আছে দেখবেন তাদের কথা ফুটছে অনেক দেরিতে, অনেক দেরিতে কথা ফুটছে। তখনই বুঝে নিতে হবে যে তার ওই গ্রহটা ডাউন আছে। কোন গ্রহটা ডাউন আছে পুরো ভিডিওটা দেখুন, আমি অবশ্যই বলবো। সেই গ্রহটার কোপে পড়েই আপনাদের এই জিনিসগুলো হচ্ছে। হয়তো আপনি সেলসে আছেন, আপনার কাজ একটা কাস্টমারকে কনভিন্স করা, সুবক্তা হতে চাইছেন, আপনি পলিটিক্সে আছেন কিন্তু আপনার সেই সুবক্তা হয়ে উঠতে পারছেন না। আপনি স্ক্রিপ্ট লিখছেন, মুখস্থ করছেন, কিন্তু আপনি স্টেজে গিয়ে কিচ্ছু বলতে পারছেন না। আপনি আপনার মুখের যে বুলি, আপনি যেভাবে ফোটাতে চাইছেন সেভাবে মানব সমাজে ফুটিয়ে উঠতে পারছেন না। তার কারণ কিন্তু ওই গ্রহটা আপনার ডাউন আছে, ওই গ্রহটা আপনাকে ডিস্টার্ব করছে। আপনার জন্মছকে ওই গ্রহটা কিন্তু নিচস্থ আছে। সেই গ্রহটার নাম হচ্ছে বুধ গ্রহ। বুধ গ্রহ, আচ্ছা। এবং বুধ অর্থাৎ বুদ্ধি, বুধ অর্থাৎ বাক শক্তি,
আমাদের বাগ দেবী হচ্ছে সরস্বতী দেবী। তো আমরা ছোটবেলা থেকেই বলি মা বিদ্যা দাও, বুদ্ধি দাও, বল দাও, শক্তি দাও। তো আমাদের বিদ্যার দেবী সরস্বতী দেবী, এবং সরস্বতী দেবী কিন্তু বাগ দেবী বলা হয়, কারণ সরস্বতী দেবী হচ্ছে মুখের বাক শক্তি। আপনার যেমন গায়ক গান করে, হ্যাঁ, নাট্যকার নাটক করে, আমাদের যত শিল্প আছে বা আমাদের যত এই ধরনের জিনিসগুলো আছে সব কিন্তু আমরা সরস্বতী পুজোর দিন মায়ের চরণে অর্পণ করি। তো বাক শক্তি যদি আপনার ভালো না হয়, স্পিকিং পাওয়ার যদি আপনার ভালো না হয়, আপনি যদি একজন ভালো বক্তা না হতে পারেন, তাহলে শ্রোতারা কিন্তু আপনার কথা শুনবে না। এবং আপনার কথাটা যখন শুনবে, তার কান থেকে প্রবেশ করে তার ব্রেনে যাবে, এবং সেই ব্রেন থেকে এফেক্ট করবে, যে ক্লিক করবে যে আপনি কথাটা কি বললেন। ও ভাববে যে হ্যাঁ, এই কথাটা কিন্তু সঠিক। 5 জন কথা বলবে, মাঝখানে আপনি একটা কথা বলে বেরিয়ে যাবেন, এবং আপনার কথাটাই গ্যারেন্টেড হবে ও যেটা বলে যে একদম সঠিক বলেছে। সেটা কখন হবে? যখন আপনার বুথটা উঁচুস্থ থাকবে, আপনার বুথ আপনার জন্মছকে ওপরে থাকবে, ভালো পজিশনে থাকবে। এই যে আমি কথা বলছি, নিশ্চয়ই আমার বুথ ভালো পজিশনে আছে, যে কারণে আমি কথা বলছি, আপনারা আমার কথা শুনছেন। তো বুথ যদি খারাপ পজিশনে চলে যায়, তখন মানুষ নিজের ভালো নিজে বুঝতে পারে না। যেমন আমি বলছি, আপনার বাচ্চাটা বা আপনার কিশোর অবস্থায় যে ছেলেটা আছে, 14 থেকে 18 বছর বয়স, খুব নেশা ভাঙ করছে, তার বুথটা কিন্তু ডাউন আছে। তার বুথ নিজের ভালো নিজে বুঝছে না, সে নিজের বুদ্ধি কাজ করছে না বলেই কিন্তু সে নিজের ক্ষতি নিজে করছে। নেশা ভাঙ করে বেড়াচ্ছে, পড়াশোনা করছে না, কোনটা করলে তার ভালো হবে, কোনটা করলে তার ক্ষতি হবে, সেটা তার বুদ্ধি কিন্তু তাকে সাপোর্ট করছে না। তাকে একটা পান্না পরিয়ে দিন, সৎ বুদ্ধি ফিরে আসবে। আচ্ছা, একটা পান্না পরিয়ে দিন, সৎ বুদ্ধি ফিরে আসবে, সে নিজের ভালো নিজে বুঝতে পারবে, এবং সে ঠান্ডা মাথায় সঠিক ডিসিশন নিতে পারবে। সে তার খারাপ বন্ধু বান্ধব নিজে থেকে ত্যাগ করবে, এবং সে সৎ বন্ধু, যারা ভালো বন্ধু বান্ধব, তাদের সাথে মেশা শুরু করবে। তার মুখের ভাষা চেঞ্জ হয়ে যাবে, চলাফেরা চেঞ্জ হয়ে যাবে। তার কারণ একটা ভালো যে রত্ন পান্না আমি 4 রকমের পরামর্শ দিই সকলকে। এক হচ্ছে ব্রাজিলিয়ান, দ্বিতীয় হচ্ছে কলম্বিয়ান, তৃতীয় হচ্ছে জাম্বিয়ান, চতুর্থ হচ্ছে রাশিয়ান। এবার আপনারা যদি বলেন যে কোন মাইন্ডসের পান্নাটা ভালো, তো সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা মাইন্ডসেরই পান্না ভালো। প্রত্যেকটা মাইন্ডসেরই পান্না ভালো খারাপ সব পাওয়া যায়। আচ্ছা, একদম নিচু থেকে একদম উঁচু পর্যন্ত, একদম লো কোয়ালিটি থেকে একদম হাই কোয়ালিটি পর্যন্ত প্রত্যেকটা মাইন্ডসেরই রত্ন হয়। এইবারে যদি মনে করুন যে আমি জাম্বিয়ান পড়বো, জাম্বিয়ানটা কি হয়? সবুজের মধ্যে হালকা নীলচে, তার মানে ওটা কি করবে? আপনার শনি এবং বুধ, যদি আপনার শনি খারাপ থাকে সেটাকে একটু সাপোর্ট করবে, বুধটাকে তো সাপোর্ট করবেই করবে। একটা রত্নের অনেক রকম কালার হয়। যেমন ধরুন আপনি যদি রাশিয়ান পান্নাতে চলে যান, রাশিয়ান পান্না দেখবেন হালকা সাদাটে হয়, সাদাটের ওপর সবুজ ভাব, সবুজটা অতটা আসে না, সাদাটের ওপর সবুজ টাইপ। তো রাশিয়ান পান্নাটা যখন আসে, রাশিয়ান পান্না কিন্তু আপনার চন্দ্র বুধ দুটোকে একসাথে আপনার কাজ করবে। ওকে। আর যদি আপনি কলম্বিয়ান পান্না সবাই খুঁজে, কলম্বিয়ান পান্না কিন্তু ডাইরেক্ট হিট করবে বুধ, আর কোনো কিছু নেবে না, কারণ ও একদম কচি কলা পাতা কালার, লিকুইড কম্পোজিশন ভালো। আচ্ছা, লিকুইড কম্পোজিশন বলতে কি বোঝায়? আমরা যে স্টোন রত্নগুলো ব্যবহার করি, অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু পাথর নয়। আচ্ছা, সেগুলো আমরা রত্ন বলি, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি পাথর নয়, সেগুলো এক ধরনের লিকুইড। সেই লিকুইডগুলো খনিতে দীর্ঘদিন জমতে জমতে সেটা স্টোনে পরিণত হয়, এবং সেগুলোর কোনো শেপ থাকে না, যেমন বালির পাথর হয় সেরকমই, বা টেরা বেঁকা বিভিন্ন ধরনের শেপ আছে। যেমন এই যে শেপটা আমার কাছে একটা আছে ছোট, একটা টুকরো আমি আনিয়েছি আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে আপনার একটা জাম্বিয়ান পান্না, দেখুন হালকা সবজেটা নীলচে টাইপের ভাব আছে, সবুজ পুরো নেই। তো এইরকম ধরনের শেপ আছে। এটা একটা লিকুইড জমে গিয়ে এরকম, যেমন ধরুন মিছিরিটা কি, এটা লিকুইড জমে গিয়ে দানা বাঁধে, ঠিক সেরকম জমে গিয়ে দানা বেঁধেছে। এবার এটা কি হয়, এটাকে সুন্দর করে কাটিং করে, যেমন ধরুন আমি আরেকটা পান্না আপনাকে দেখাচ্ছি। যেমন ধরুন এই যে পান্নাটা সুন্দর করে কাটিং করে শেপ দেওয়া হয়েছে, কিসের জন্য? আংটি পরবে। আচ্ছা, যাই হোক, এবার এর ভেতরে যে লিকুইড গুলো আছে, যেমন ধরুন এটা জাম্বিয়ান পান্না, যেটা আমি দেখালাম, এইরকম পাথর থেকেই কেটে এটাকে বার করা। তো এর ভেতরে যে জেলি টাইপের যে জিনিসগুলো আছে, জেলি বা লিকুইড যাই বলেন, এর ভেতরে বাবেলস আছে, গ্যাঁজ আছে, এর ভেতরে আপনার রেশা আছে, দানা আছে, তার আছে, যাই বলুন না কেন, জাড় আছে, হ্যাঁ, যেটা শিকড় বলে, সেই টাইপের কিছু জিনিস আছে।
শিরা উপশিরা অনেক কিছু আছে, তো ওইটা দেখে বোঝা যায়, এবং কালো দাগ থাকবে সেটা দেখে বোঝা যায় যেটা অরিজিনাল। এবং এর ভেতরে যে লিকুইডগুলো আছে সেটাই হচ্ছে মেডিসিন। মেডিসিনটা কিভাবে কাজ করে, যখন সূর্যের আলো রশ্মি এখান থেকে ট্রান্সপারেন্ট হয়ে এর তলা থেকে বেরাবে, পাথরের দাম কখন কম বেশি হয়, যে পাথরটা যত ক্লিয়ারিটি বেশি, ট্রান্সপারেন্সি বেশি এবং ভেতরে লিকুইড কম্পোজিশন ভালো পরিমাণে আছে, সেটা কে বুঝবে? একজন ভালো অ্যাস্ট্রোলজার বুঝবেন। অ্যাস্ট্রোলজারদের পাথরের কোনো নলেজ নেই। আচ্ছা। একজন ভালো জেমোলজিস্ট বা একজন অভিজ্ঞ পাথর বিক্রেতা, আচ্ছা, যে পাথর সম্বন্ধে বুঝবে, যার নলেজ আছে, সে বুঝবে যে কোন পাথরের মধ্যে কতটা লিকুইড আছে এবং এই পাথরটা এই ব্যক্তির 2 রতি দিলে কাজ হবে না, 4 রতি দিলে কাজ হবে না, 5 রতি দিলে কাজ হবে না, 10 রতি দিলে কাজ হবে, সেটা সে বুঝবে। তার বডি ওয়েট আছে, তার এজ ফ্যাক্ট আছে, তার সামাজিক একটা ওয়েট আছে, সেই বুঝে তাকে একটা রত্ন প্রোভাইড করা হয়। ওকে। তার বিজনেস যদি থাকে, ছোট বিজনেস, বড় বিজনেস, বডি ওয়েট, অনেক কিছু মেজারমেন্ট করে একটা মাপকাঠি হয়, সেই মাপকাঠিতে মেপে যে এই পাথরের মধ্যে এই লিকুইডটা আছে এতটা পরিমাণ, এনাকে দিলে এটা এইভাবে এতটা পরিমাণ এই কাজ হবে, অনেক মেজারমেন্ট করে পাথরগুলো দিতে হয়। হট করে একটা পাথর কিনে ঝট করে করে নিলাম, অনেকে দামি পাথর পড়েছে, কাজ হচ্ছে না, হওয়ার কথাই নয়। হয়তো মরা পাথর, ভেতরে লিকুইড নেই, কালারটা সুন্দর। এবার এই পাথর তো শুধু পাথর আমি দেখালে বস্তা বস্তা দেখাতে পারি, আমি পাথর দেখানোটা আমার মূল উদ্দেশ্য নয়। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে বোঝানো বিষয়গুলো, যে বিষয়গুলো আমি আপনাকে বলছি। আপনি হয়তো ইউটিউবে খুঁজলে হাজারে একটা এরকম ধরনের ভিডিও পাবেন। তো যাই হোক, সেই লিকুইডটা যখন ট্রান্সপারেন্ট হয় সূর্যের আলো রশ্মির সাথে, সূর্যের আলো রশ্মিটা কি করে, লিকুইডের ভেতর থেকে যখন ট্রান্সপারেন্ট হয়ে এপার থেকে ওপারে যায়, তখন এই মেডিসিনটাকে নিয়ে আমাদের কোষের ভেতর থেকে শিরা উপশিরায় চলে যায়। সেই মেডিসিনটা আমাদের ব্লাডে গিয়ে, ব্লাড যখন সার্কুলেট হয় আমাদের মস্তিষ্কে যায়, এবং আমাদের মস্তিষ্ক আমাদের শরীরটাকে পরিচালনা করে। আমাদের মস্তিষ্ক আমাদেরকে অর্ডার দেয়, হাততালি দাও, চোখ বন্ধ করো, সিটি বাজাও, গান করো, কথা বলো। সেই সময় কি হয়, আমাদের ধরুন বুধ ডাউন আছে, আমাদের বুদ্ধি কাজ করছে না, ওই মেডিসিনটা কিন্তু আমাদের বুদ্ধিটাকে কাজ করাবে। ওই মেডিসিনটা আমাকে সুবক্তা বানাবে, ওই মেডিসিনটা আমার নার্ভের যত সমস্যা আছে সেগুলোকে মেটাবে। সেটা একদিনে হবে না, থেরাপি দীর্ঘদিন আস্তে আস্তে। ওর মধ্যে যে পাওয়ারটা আছে, ও সেই পাওয়ারটা আপনার বডিতে একটা রে দেবে। সেই রেটা যখন আপনার বডিতে আস্তে আস্তে আসবে, সেই রে এর মাধ্যমে আপনার বডিটা কিন্তু আস্তে আস্তে রেসপন্স করা শুরু করবে। তখন আপনি বলবেন আমার পাথর পরে বিরাট কাজ হয়েছে। আচ্ছা, এইটাই হচ্ছে সায়েন্টিফিক রিজন। এইবারে পাথরগুলো কিভাবে ডুপ্লিকেট হয়, আপনি একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসুন। আমি বলছি যে এই যে পান্নাটা দেখছেন, খুব ভালো কোয়ালিটির, 5000 টাকা রতি পড়বে। কিন্তু আদেও কি এটা পান্না, আপনি বুঝবেন কি করে? আপনি যদি এটা ল্যাবে নিয়ে যান, ন্যাচারাল পাথর, ন্যাচারাল স্টোন, এটাকে কি বলবে? ন্যাচারাল। আমি আপনাকে পাথরের সম্বন্ধে, পান্নার সম্বন্ধে বলছি। পান্না অনেক রকমের সবুজ কালারের পাথর আছে, অনেক রকমের সবুজ কালারের পাথর আছে, যে পাথরগুলো পান্নার মতনই দেখতে। যেমন আমি এই একটা পাথর দেখাচ্ছি, এটা যদি কাটিং করা হয় তাহলে এই রকম দেখতে চলে আসবে, এই যে, ঠিক আছে। কিন্তু এটা কি আদৌ পান্না? পান্নার মতন দেখতে, কিন্তু এটা ল্যাবে দিলে কি আসবে? ন্যাচারাল বেরিয়াল পান্না। আচ্ছা আচ্ছা, পান্নার ফ্যামিলি, অর্থাৎ পান্নার বাবাকে বেরিয়াল। যখন আপনি একটা অরিজিনাল পান্না কিনবেন, রিপোর্টে আসবে ন্যাচারাল এমারেল্ড পান্না, ন্যাচারাল এমারেল্ড পান্না, ফ্যামিলি বেরিয়াল। আচ্ছা। আর যখন আপনি একটা অন্য পাথর, এই পাথরটা নিয়ে যাবেন, তখন আসবে কি? ন্যাচারাল বেরিয়াল পান্না, ফ্যামিলি বেরিয়াল। ব্যাপারটা বুঝুন, দুটোরই ফ্যামিলি বেরিয়াল, একটা পান্না একটা বেরিয়াল। ওকে। দুটোরই 2 ছেলে, বাবা পুলিশ, এক ছেলে পুলিশ, এক ছেলে চোর, কিন্তু দুটো একই বাবার সন্তান। বোঝা গেছে? তো দুটো দেখতে একই হলেও দুটোর কাজ একই নয়। একটা চোর, একটা পুলিশ। একটার কাজ অসামাজিক কাজ করা, একটার কাজ সামাজিক কাজ করা। তো আপনি কোনটা নিয়ে ঘরে যাবেন সেটা আপনি বুঝবেন কি করে? সেটা বুঝতে গেলে আপনাকে বিশ্বস্ত লোকের কাছে গিয়ে পাথর কিনতে হবে। এবং আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, এই ভিডিওটাতেও বলছি, যে রত্নের কিন্তু বিশাল দাম হয় না। আমরা দেখি বিভিন্ন ধরনের ভিডিও হয়, 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা এক একটা রত্নর দাম। অত দাম দিয়ে না কিনলেও চলে রত্ন। মিডিয়াম দামে রত্ন কিনলেও, রত্ন যদি ভালো হয় এবং অরিজিনাল হয়, ন্যাচারাল হয়, লিকুইড কম্পোজিশন ভালো থাকে, দারুণ কাজ হয়। আচ্ছা।
প্রত্যেকটা রত্নতে কাজ হবে, কিন্তু আপনার রত্ন সিলেকশনটা পারফেক্ট হতে হবে। ওকে। আপনার রত্ন সিলেকশন কে করে দেবে? আপনার জ্যোতিষী কোনোদিন করতে পারবে না। জ্যোতিষী কি শিখেছে? জ্যোতিষী শিখেছে আপনার ছক বিচার করা, আপনার হস্তরেখা বিচার করা, ও পাথর সম্বন্ধে কোনোদিন ঘাটেইনি। তার কারণ আমরাও জ্যোতিষ সম্বন্ধে যথেষ্ট নলেজ রাখি। যখন জ্যোতিষীকে জ্যোতিষী শেখানো হয় তখন তাকে শুধু ওই ছক শেখানো হয়, ডেট অফ বার্থ শেখানো হয়, হাত শেখানো হয়, কোনোদিন পাথর সম্বন্ধে কেউ কাউকে শেখায় না। কারণ পাথরটা একটা বিজনেস, এবং এটা ছোটখাটো বিজনেস না, প্রচুর লাভজনক বিজনেস। যে কারণে এখন কাঠ ব্যবসায়ীও পাথর বিক্রি করছে, আর মশলা ব্যবসায়ীও পাথর বিক্রি করছে, আর থালা বাসন বিক্রেতাও পাথর বিক্রি করছে, কারণ লাভজনক ব্যবসা। তো সুতরাং আপনি কোথা থেকে পাথর কিনবেন সেটা আপনাকে বুঝে নিতে হবে, যে আমি কার কাছে যাচ্ছি পাথর কিনতে। আমি দুটো পয়সা কম পেলাম, গিয়ে পাথর কিনে নিয়ে চলে আসলাম, জিনিসটা অরিজিনাল পেলাম না, আমার কাজ হলো, দেখার দরকার নেই। পরে পাথর টাথর পরে বলছে আমার তো কাজ হয়নি, ধুর খুলে রাখি, সব ফালতু বুঝরু কি, পাথর পরে কাজ হয় নাকি? আবার পাথর পরে যদি ভাগ্য বদলে যেত তাহলে সবাই তো পাথর পরে বসে থাকতো। অবশ্যই পাথর পরে ভাগ্য বদলানো যায়। আচ্ছা, আপনাদের কাছে যে অরিজিনাল তার প্রমাণস্বরূপ আপনারা কি প্রোভাইড করেন কাস্টমারদের? প্রমাণস্বরূপ প্রোভাইড করার মতন তেমন কিছু নেই। ল্যাব টেস্টিং সার্টিফিকেট, যেটা এখন অহরহ ডুপ্লিকেট হচ্ছে। আচ্ছা, এদিকে চলে আসুন, নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, আজকে আমি এই যে পাথরটা দেখাচ্ছি, দেখুন এই পাথরটা, হ্যাঁ সেম পাথর আমি একটা বার করব, সেম পাথর বেরিয়ে যাবে, আশা করি বেরিয়ে যাবে, কাছাকাছি তো যাবেই, একদম যাবে। এই যে পাথর দুটো দেখছেন, দুটো পাথর দেখতে দুরকম, কিন্তু ওই আধার কার্ডে ছবির মতন ল্যাব টেস্টিং সার্টিফিকেটে ছবি আছে। আচ্ছা, সবাইকেই ওই রামসাম যদু মধু একই লাগে দেখতে প্রায়। এই দুটো পাথর যদি ল্যাব টেস্টিং হয়, এটা অরিজিনাল আসবে ন্যাচারাল এমারেল্ড পান্না, এটা আসবে ন্যাচারাল বেরিয়াল পান্না। আমি এই পাথরের সার্টিফিকেট এটা ঢুকিয়ে দিলাম, আর এই পাথরটা আমি রেখে দিলাম। আচ্ছা, এটা আপনাকে সার্টিফিকেট অরিজিনাল দিলাম। এখান থেকেই পাথর কিনুন, আপনার যেখানে বিশ্বাস মনে হবে যে এই ব্যক্তিটা আমাকে ঠকাবে না, আজ যাই হোক এর কাছে গেলে আমি ঠকবো না, সেইখান থেকে, যেখান থেকে আপনার মন সাই দেবে যে এখান থেকে আমি কিনলে আমি ঠকবো না, সেখান থেকেই কিনবে। কোনো সার্টিফিকেট, কোনো মেশিনের উপর ভরসা করবেন না, যে মেশিন ভরসা বা বিশ্বাস করবেন না, ঠিক আছে? এই ধরনের প্রচুর মেশিন আছে, সোনা টেস্টিং করার দোকানে বসিয়ে রেখেছে। আচ্ছা, এগুলোতে বিশ্বাস করবেন না, মেশিনে বিশ্বাস করবেন না, মানুষে বিশ্বাস করুন, এবং প্রত্যেকটা মানুষকেই বিশ্বাস করবেন না যাকে আপনার মনে হবে। আর পাথর যদি কেনার থাকে তাহলে একদিন দেখেই পকেটে পয়সা আছে ঝট করে কিনে নিলাম নয়, একটু যাচাই করুন, একটু ঘুরুন। আজকে কেনার থাকলে এটা ঘুরতে ঘুরতে গিয়ে 15 দিন পরে কিনুন। সব কটা দোকান দেখুন, যারা বস্তা বস্তা পাথর দেখাচ্ছে, এত এত স্টক দেখাচ্ছে, কোটি কোটি টাকার পাথর দেখাচ্ছে, সেখান থেকে গিয়ে নিতে হবে, এরকম ব্যাপার নেই। পাথর সম্বন্ধে নলেজ থাকলে, যার কাছে একটা পাথর আছে সে আপনাকে একটাই দেবে, সঠিক দেবে, ভালো দেবে। আচ্ছা আচ্ছা, এবার একটু এটা রতি হিসাবে দামগুলো একটু বলে দিন। আমি বলে দিচ্ছি দাম, আমি বলে দিচ্ছি। যেমন ধরুন এই যে পাথরগুলো আছে, এগুলো ন্যাচারাল জাম্বিয়ান পান্না, ট্রান্সপারেন্সি ভালো, লিকুইড কম্পোজিশন ভালো, কাজ এটাতে অথেন্টিক হবে, কিন্তু এগুলোর দাম অনেক কম। কত করে পড়বে? এইগুলো আপনাদের পড়বে 5 থেকে 600 টাকা রতি। আচ্ছা, ঠিক আছে, 5 থেকে 600 টাকা রতি। অরিজিনাল পান্না নিয়ে যান। আর যদি ডুপ্লিকেট মানে পান্নার মতন দেখতে হবে কিন্তু পান্না হবে না, এইগুলো ওই 50 টাকা 60 টাকা রতি। কিন্তু এগুলো বুধের কাজ করে না তা না, 10% কাজ করে। বুধের জন্য একটা খুব ভালো কাজ করে এই পাথরটা, এটার নাম হচ্ছে মেলাকাইট। আচ্ছা, যদি কারোর কিডনিতে কোনো সমস্যা থাকে, কিডনিতে স্টোন থাকে, এই পাথরটা ধুয়ে জল খেলে তার কিডনি স্টোন অটোমেটিক বেরিয়ে যাবে, এবং বুথটা যদি ডাউন থাকে বুথটাও খুব তাড়াতাড়ি স্ট্রং জায়গায় পৌঁছে যাবে। তো পান্না বিভিন্ন কোয়ালিটির আছে, বিভিন্ন ধরনের আছে, অরিজিনাল আছে, ডুপ্লিকেট আছে। এবার আমার কাছে ব্যাপারটা কি হয়, অনেকে ফোন করে, দাদা আমার খুব অসুবিধা, খুব সমস্যা, আমি তো দামি পাথর নিতে পারবো না, আমাকে এমন একটা পাথর দিন যেন কমের মধ্যে হয়ে যায় এবং কাজও হয়। আচ্ছা, এবং আমি তাকে তার বাজেট অনুযায়ী সেইভাবেই দেবো, যে হয়তো তার 1000 টাকা বাজেট, 500 টাকা বাজেট, সেই বাজেটের মধ্যে যতটা ভালো দিতে পারি দেবো, যাতে তার কাজটা অন্তত চলে যায়। আচ্ছা আচ্ছা, এমনও লোক আছে, এই ভিডিওটা দেখলে তারা একটু কমেন্ট করে দেবেন, এমনও অনেক বহু মানুষ আছে যারা জ্যোতিষে বিশ্বাসী, পাথর পড়লে কাজ হবে তারা জানে, কিন্তু পাথর কেনার পয়সা নেই, আংটি বানিয়ে পড়বে সেই পয়সাটাও নেই, হয়তো এক সময় ছিল, এখন তার অবস্থা খুবই খারাপ। সেরকম মানুষদেরকে আমি ফ্রি অফ কস্ট আমি এখান থেকে পাথর পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তারা বলুক, আমি মিথ্যা কথা বলছি না, তারা যদি এই ভিডিওগুলো দেখে তারা অবশ্যই বলবে তাদেরকে দিচ্ছি না। আমি এখনো ভিডিওতে বলছি যে সত্যি জ্যোতিষ অনুরাগী মানুষ আছে যারা,
যারা জ্যোতিষে বিশ্বাস করে সেই সমস্ত মানুষ যারা পাথর কিনে পড়তে পারছে না, তবে তাদেরকে তো আমি 1 লাখ টাকা 2 লাখ টাকা দামের পাথর দিয়ে হেল্প করতে পারবো না। আমি ম্যাক্সিমাম ভিডিওতে আমি হেল্পফুল ভিডিও করি কিছু কিছু, তো আমি তাদেরকে তাদের যে গ্রহটা ডাউন আছে সেই গ্রহটাকে সাপোর্ট দেওয়ার জন্য বা চলার জন্য আমি যতটা পারি বিনা পয়সায় আমার সাথে যোগাযোগ করলে কিছু না কিছু ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা, আর যাদের নেওয়ার ক্ষমতা আছে, পাথর পয়সা দিয়ে কেনার ক্ষমতা আছে, তারা আমার থেকে নিন। আমি 10 জনেরটা নিয়ে সেখান থেকে কিছু প্রফিট পাবো, সেখান থেকে কিছু আমি মানুষদেরকে হেল্প করতে পারবো, যারা নিতে পারছে না তাদেরকে কিছু হেল্প করতে পারবো। তবে দাম যাচাই করে কিনবেন, এই না যে আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও বানাচ্ছি বলে আমার কাছ থেকে নিতে হবে। সমস্ত জায়গায় দাম যাচাই করবেন, জিনিস যাচাই করবেন, করে কিনবেন। আচ্ছা, বুধ ডাউন থাকলে যে আপনাকে পান্নাই পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, পান্নার পরিবর্তে আপনি অনেক উপরত্ন আছে সেগুলো পড়তে পারেন। আপনি ক্রিস্টালে চলে যেতে পারেন। এই যে ক্রিস্টাল ব্রেসলেট গুলো দেখছেন, এইগুলো পান্নার মতনই কাজ করে। এগুলোর দাম অনেক কম। আমরা এগুলো 12 mm এর বিটস বিক্রি করছি। আমরা এটা সত্যি কথা বলতে, দাদা আমাকে দাম বলতে বলেছে প্রত্যেকটা জিনিসের, কিন্তু আমি দাম বলছি না এই কারণেই, আমি যদি দাম বলি অসুবিধা হয়ে যাবে, কারণ এই মুহূর্তে অনলাইনে প্রচুর মানুষ এই ধরনের বিজনেস করছে। ওকে, দামটা বললে সমস্যা হয়ে যাবে। কাস্টমারকে আমি ডাইরেক্ট দাম বলবো। কাস্টমার আমাকে যাদের দরকার তারা ফোন করুক, আমি তাদেরকে দাম। আচ্ছা, আর যদি বাড়ি বসে কেউ নিতে চায়, কি বাড়ি ফ্যাসিলিটি বসে আছে? নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগ করলে বাড়িতে বসে পেয়ে যাবে, ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে, ডাইরেক্ট ডেলিভারি। প্রচুর মানুষকে আমি ডেলিভারি দিয়েছি, এখানে বসে আংটি দিয়েছি, আংটি বানিয়ে পাঠিয়েছি। হ্যাঁ, এই ধরনের ব্রেসলেট বানিয়ে পাঠিয়েছি। শুধু আমি যে পান্নাটা নিয়ে বললাম এটা নয়, 9টা গ্রহের 9টা রত্নের, এক একটা রত্নের, এক একটা গ্রহের তো এক একটা রত্ন আছে, তো এক একটা রত্নের অন্তত 7টা 8টা করে উপরত্ন বলবো না, আচ্ছা, মানে গ্রহটাকে একটা স্টেবল জায়গায় রাখার মতন, একটা খারাপ নিচস্থ আছে, খারাপ আছে, একটা শেপ দেওয়ার মতন, একটা বলবো কি মানে চলার মতন, দেখা যাচ্ছে চলার মতন 7-8 রকমের জিনিস হয় যেগুলো জ্যোতিষীরা বলে না। জ্যোতিষীরা সবসময় ডিল করতে চায় রত্নতে, কারণ একটা রত্নের দাম অনেক হয় এবং রত্নের মধ্যে কোনো এমআরপি থাকে না। 500 টাকার মাল 50,000 টাকাতেও বিক্রি করা যায়, সেরকম মুরগি পাটি পেলে। হ্যাঁ, এই ধরনের ভাষাগুলো আমি ইউজ করছি, এগুলো ইউজ করা ঠিক না, কিন্তু করতে হচ্ছে বাধ্য হয়ে। মানুষ যখন ঠকে আমার কাছে আসে তখন আমার নিজের ওপর নিজের রাগ ওঠে যে আমি এত কিছু জানি, আমি এত কিছু বলি, মানুষ আমাকে শোনে না কেন। প্রচুর মানুষ ঠকে এসেছে, দেখেছি। হ্যাঁ, এবারে এখন কি হয়, অনেকে দাম জানতে চাইলেও যে দাদা এটা নিয়েছি এত দাম দিয়ে, আমি বলি না, বললে তার মন খারাপ হবে এবং সে যাকে বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল, তার প্রতি একটা ক্ষোভ জন্মে যাবে। যে কারণে আমি বলি যে দেখুন, আপনি সত্যি কথা বলছি, যারা আমাকে দাম জিজ্ঞাসা করে তাদেরকে আমি বলি যে যার থেকে কিনেছেন এই দামটা সে জানবে। আচ্ছা, আমার থেকে যেটা কিনবেন সেই দামটা আমি জানবো, কারণ অন্যের জিনিসের দাম আমি তো ঠিক করে দিতে পারি না। ঠিক, কেউ একটা জিনিস 5 টাকায় বেচতে পারে, 25 টাকায় বেচতে পারে, 50 টাকায় বেচতে পারে, সেটা তার জিনিস। সে কিভাবে বিক্রি করবে, কত দামে বিক্রি করবে, সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। ওখানে আমি ইন্টারফেয়ার করতে যাবই না, কারণ সেটা তার জিনিস। আমি কেন বলবো দাম? আমি কিনতেও যাইনি, বেচতেও যাইনি। আমি যেটা বিক্রি করছি, ভাই আমার জিনিস, তুমি দাম জিজ্ঞাসা করো, আমি বলবো যে এটার দাম এই এই হবে, এই হলে দিতে পারো। আচ্ছা, আপনার থেকে যদি কেউ অ্যাস্ট্রোলজির মানে অপিনিয়ন নিতে চায়, সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে? অ্যাস্ট্রোলজি নিতে গেলে আমার সাথে অনলাইনে কন্ট্যাক্ট করবে, ফোনে যোগাযোগ করবে, আমাদের ডেট অফ বার্থ পাঠাবে, হাতের ছবি পাঠাবে, 1-1.5 ঘন্টা টাইম দেবে ফোনে। আমরা কনসাল্ট করব, 1001 টাকা ভিজিট নেব। কনসাল্ট করার পরে আমি ফোন করব যে আপনি কি 100% স্যাটিসফাই। সে যদি বলে না, সঙ্গে সঙ্গে 1001 টাকা তার অ্যাকাউন্টে আবার রিটার্ন চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর স্যাটিসফাই হলে যেরকম রেকমেন্ডেশন করবে সেই হিসাবে পাথর আপনার থেকে পেয়ে যাবে। পাথর আমার থেকে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো। পাথর এখন ওয়েস্ট বেঙ্গলে বলছি না, এখন কাগজ কুড়ানি থেকে শুরু করে সবাই পাথর বিক্রি করছে, প্রচুর পাথর বিক্রেতা হয়ে গেছে। যেখান থেকে হবে সেখান থেকে নেবে, অসুবিধা কি আছে? আমার থেকে নিতে হবে এরকম তো কোনো বিষয় নেই। তো দেখালে আমি অনেক পাথর দেখাতে পারতাম, গাদা গাদা পাথর দেখাতে পারতাম, বস্তা বস্তা পাথর দেখাতাম। দেখালে তো গাদা গাদা পাথর দেখানো যায়, বস্তা বস্তা পাথর দেখানো যায়। আমি যাদেরকে দেখাবো তারা শুধু কি দেখবে, কালার দেখবে, শেপ দেখবে, শাইনিং দেখবে, চমক দেখবে। ঠিক, কাজ কি দেখতে পারবে না, আমিও তাদেরকে দেখাতে পারবো। সেটার জন্য ধারণ করতে হবে, সেটার জন্য ধারণ তো করতে হবে এবং সে কি ধারণ করছে সেটা অবশ্যই দেখতে হবে। অবশ্যই। তো কথা হচ্ছে যে পাথর শুধু দেখানো নয়, একটা এখন ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জিনিস হয়ে গেছে,
আপনি যদি স্টোন নিয়ে সার্চ করেন হ্যাঁ। তো বস্তা বস্তা পাথর প্রচুর লোকে দেখাচ্ছে, পাথর দেখাচ্ছে, হুম। এটা এই দাম, এটা এই দাম, এটা এই দাম, এটা এই দাম, কিন্তু পাথর সম্বন্ধে একটা ক্রস কোশ্চেন করলে কোনো তারা উত্তর বলতে নেই। পারে না। আবার ইএমআই সিস্টেমও দিচ্ছে তারা। অনেক কিছু হবে এখন। একটা 5 টাকার মাল যদি 50 টাকায় বেচা যায়, ও নট গ্যারান্টি ইএমআই সিস্টেম করা যায়, কোনো অসুবিধা নেই। তো এখানে ইএমআই যে নিচ্ছে সেও জানে যে আমি না দিলেও চলবে, আমি যা দিয়ে দিচ্ছি ও তাতেই হয়ে যাবে। আর একদম ট্রান্সপারেন্সি রেখে যদি নিতে হয় তাহলে অবশ্যই কাঞ্চন জুয়েলার্সে আসতে হবে। ট্রান্সপারেন্সি পাবেন, এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। হুম। কাজও পাবেন, এটাও আমি গ্যারান্টি সহকারে বলছি। আমি যাদেরকে স্টোন দিই, আমি 2-3 মাস পরে তাদের সাথে একবার কনসাল্ট করি যে দাদা কি আচ্ছা। ব্যাপার, কাজ Okay. হচ্ছে? হুম। প্রত্যেকের পজিটিভ রেজাল্ট আছে। ওকে। এবং আমার এখান থেকে যে সমস্ত জ্যোতিষীরা জিনিসপত্র নেয়, হুম হুম। অনেকে এমনও আছে যে জিনিস নিতে নিতে হঠাৎ বন্ধ করে দিয়েছে, কেননা অন্য জায়গায় কম রেটে পাচ্ছে। আচ্ছা। যখনই 2-4টে ক্লায়েন্ট এবারে বলছে ধর কি পাথর দিয়েছেন, কাজ হচ্ছে না, এই না সেই না, তখনই এবার ঘুরে ফিরে সুর করে এখানে ঢুকে গেছে। কি ব্যাপার দাদা, এতদিন আসেননি কেন? না বাজার ভালো না, কাজ হয়নি। আমি তো বুঝতে পারছি কেন আসছে। হ্যাঁ, কাজ তো অবশ্যই হবে। হুম। তো আমাদের যারা আমার থেকে একবার জুড়ে যায়, জিনিসপত্র নেওয়া শুরু করে, অনেক জুনিয়র জ্যোতিষীরা আছে, আচ্ছা। তাদের প্রচুর ভালো কাজ হচ্ছে ক্লায়েন্টদের, যে কারণে তারাও আমাদের সাথে যোগদান করছে। আস্তে আস্তে অনেক বাহ। ক্লায়েন্ট বাড়ছে আমাদের, বাইরের স্টেট থেকেও অনেকে হুম নিচ্ছে। তো খুব ভালো লাগছে। অনলাইনে আমি সোনার বিজনেস করছি, স্টোনের বিজনেস করছি, রূপও বিক্রি করছি, এবং আমাদের যা মাল ডেলিভারি যাচ্ছে সেগুলো সবই আমরা ইউটিউবে ছাড়ছি। আমাদের নিজস্ব Okay. একটা ইউটিউব চ্যানেল আছে, আচ্ছা। কাঞ্চন জুয়েলার্স। হুম হুম। ওইখানে আমাদের সমস্ত আপডেট পেয়ে যাবেন। কাস্টমারদের রিভিউ আছে সেখানে। কাস্টমারদের রিভিউ আছে প্রচুর। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ঠিক সময় আছে, দেওয়ার হ্যাঁ, এই জন্য। ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, এখানেই সমাপ্ত করলাম। আশা করি সকলের ভালো লেগেছে। তো আপনারা আরো কি বিষয় জানতে চান হুম। সেগুলো আমাকে জানাবেন। আমি একদম খোলাখুলি আলোচনা করতে ভালোবাসি। আমি একদম খোলাখুলি বলবো, কোনো কিছু লুকাছুপি থাকবে না।